দৃষ্টান্তমূল যুদ্ধের টেনশনের মধ্যেও ওয়াকার কিন্তু আমাদের দেশে গেম খেলে যাচ্ছে। ওয়াকারের গেমের উপসঙ্গ কারা কারা সেই জিনিসটি বলার আগে আমি স্পষ্ট করে বলতে চাই যে ওয়াকার কার গেমের গুটি? মোদির। মোদি কিন্তু আমাদেরকে নিয়ে গেম খেলে যাচ্ছেন। আর নরেন্দ্র মোদির এক গেমের একটি গুটির পতন হয়েছে, শক্তিশালী গুটির, সেটি হলো শেখ হাসিনা। সেটা পালিয়ে গেছে, মোদির পকেটে গিয়ে আশ্রয় নিয়েছে। তবে মোদির এখনও 2 সিপাহ সালার এখানে আছে, যাদের আনুগত্য সামান্যতম বাংলাদেশের প্রতি নেই। এই 2 সিপাহ সালার কে? মোদির এই বোনাফাইড এই 2 ফাইটার কে? নাম্বার 1 ওয়াকারুজ্জামান, নাম্বার 2 ছুপ্পু। আরও কিছু উপসঙ্গ আছে। তবে এই 2 সিপাহ সালার কাদেরকে নিয়ে খেলছেন, আমাদেরকে নাজেহাল করছেন, আমরা সেই বিষয় নিয়ে আজ আলোচনা করব। সরল কথা, মোদি যতই টেনশনে থাকুক না কেন, এই দেশে মোদির 2জন সিপাহ সালার অনুগত সৈনিক আছে। যদিও প্রধান সৈনিক শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা পালিয়েছে। এদেশে 2 প্রধান সৈনিক হলো তার ছুপ্পু এবং ওয়াকার। এখন আসেন, আরও কিছু উপসৈনিক রয়েছে, সেগুলো বলছি একটু পরে। ওয়াকার কিভাবে খেলছে এই দেশে? ওয়াকারের কিছু উপাদান আছে এখানে। নাম্বার 1 হলো বিএনপির ফখরুল, রুমিন ফারহানা, এরা ওয়াকারকে সার্ভ করে। মির্জা আব্বাস ওয়াকারকে সার্ভ করে কি? ওয়াকার এদেরকে বলে এই বক্তব্য সামনে আনুন, ছাত্রদেরকে এভাবে নাজেহাল করুন, ছাত্রদের দুর্বলতা এটা। সেইভাবে মির্জা আব্বাস, মির্জা ফখরুলরা কথা বলে যে হ্যাঁ, আওয়ামী লীগকে নাজেহাল করা, নিষিদ্ধ করা যাবে না, আইন বুঝবে, এটা জনগণ মানে না, এসব কথা বলে ছাত্রদের সাথে দূরত্ব তৈরি করে রাখে ওয়াকার। আর ওয়াকারকে মিডিয়ার দিকে দিয়ে সাপোর্ট দেয় 71 টিভি, চ্যানেল আই, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এরা। তাহলে ওয়াকার হলো মোদির সৈনিক, আর এরা হলো ওয়াকারের সৈনিক। এখন আর কিছু ছালসাতুরা কুকুর আছে, যেমন মঞ্জুরুল আলম পান্না, মাসুদ কামাল, খালেদ মহিউদ্দিন, রাজসভার সাংবাদিক খালেদ মহিউদ্দিন, শেখ হাসিনার রাজসভার সাংবাদিক খালেদ মহিউদ্দিন, এরা ওয়াকারকে মোটামুটি সার্ভ করে যাচ্ছে। এরপরে ছুপ্পু কিভাবে খেলছে? ছুপ্পুর সামরিক সেক্রেটারি আছে। ছুপ্পু হইলেন 3 বাহিনীর সর্বাধিনায়ক, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর সর্বাধিনায়ক। প্রটোকলে তারা ছুপ্পুর কথা শুনবে। সুতরাং সেনাপ্রধানের সাথে, বিমান বাহিনীর সাথে, নৌবাহিনীর সাথে ছুপ্পুর যোগাযোগ হওয়া খুব স্বাভাবিক। ছুপ্পু আব্দুল হামিদকে পালিয়ে যেতে সহযোগিতা করে। ওয়াকার যদি বলে আব্দুল হামিদকে দেশ ছাড়ার জন্য হেল্প করুন, তখন পালিয়ে যেতে সহযোগিতা করে। ছুপ্পুর সাথে ভারতের উচ্চ পর্যায়ের সাথে যোগাযোগ হওয়াটা খুব সহজ ও স্বাভাবিক। শেখ হাসিনার সাথে যোগাযোগ হওয়াটা খুব সহজ স্বাভাবিক। ছুপ্পু দেশের যারা মুখোশধারী আওয়ামী লীগ, তাদের সাথে যোগাযোগ করাটা খুব স্বাভাবিক। মুখোশধারী আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগই, যেমন সেলিনা হায়াত আইভি, সোহেল তাজ, তারপরে আছে আপনার এই যে পালানো প্রেসিডেন্ট আব্দুল হামিদ, এরপরে ইকবাল করিম ভূঁইয়া, আইকেবি, সাবেক সেনাপ্রধান। এরা হইল এক ধরনের মুখোশধারী আওয়ামী লীগ। খালেদ মহিউদ্দিন, এরা ক্লিন, এদেরকে বলা এদের কোনো দুর্নীতি নেই। কিন্তু দেখেন এরা আওয়ামী লীগ, সুপা আওয়ামী লীগ। আব্দুল হামিদ, সেলিনা হায়াত আইভি, সোহেল তাজ, এরা কি কখনো বলেছে যে শেখ হাসিনা গণহত্যা করে ভুল করেছে? সরি বলেছে? অনুতপ্ত হয়েছে কোনোদিন? এরা এগুলোর সমর্থক। এই যে 2-3 হাজার ছাত্রকে হত্যা করা হয়েছে, আপনি বলবেন আমি 2-3 হাজার বলছি কেন? 1400 পরিচয় উদ্ঘাটন হয়েছে, কিন্তু পরিচয় উদ্ঘাটন হতে তো সময় লাগবে আরও। 1400 কি একদিনে হয়েছে? 1400 উদ্ঘাটন করতে হতো 6 মাস লাগছে। প্রথমে বলছে 600, 700, 800, 900, এবার বাড়ছে না, আরও বাড়বে, দেখবেন 3000-এ গিয়ে ঠেকবে। তারপরে 40,000কে আহত করেছে। এটা কি এটার জন্য কখনো সরি বলেছে জাতির কাছে? ছুপ্পু কখনো সরি বলেছে? সে তো প্রেসিডেন্ট ছিল, সে কেন সরি বলেনি? সে কেন এখনো জাতির কাছে ক্ষমা চায়নি? তো এই যে মোদির 2 সিপাহ সালার, ছুপ্পু এবং ওয়াকার, আমি সমগ্র সেনাপ্রধানকে কোনোভাবে মিন করছি না, আই রেসপেক্ট,
সেনাবাহিনীর পুরো সেনাবাহিনীকে আমি সম্মান করি, কিন্তু ওয়াকার আমাদের সেনাপ্রধান না, এই কথা আমি মানি না। ওয়াকারকে আমি সেনাপ্রধান মানি না। আমাদের ট্যাক্সের টাকায় ওয়াকারের বেতন আমি দিতে চাই না। ওয়াকারের এক নর্মা ভাত খাক আমাদের টাকায়, সেটা আমি চাই না। এই কারণেই ছুপ্পু এবং ওয়াকার বুঝতে পারছেন কিভাবে সার্ভ করছেন। এবার আসেন ওয়াকার আরও কিভাবে আমাদের রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে এই জনগণের ক্ষতি করছে। ধরেন এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স যেটা, তারপরে ডিজিএফআই, এসবি, এগুলোকে ওয়াকার ডক্টর ইউনূসের বিরুদ্ধে ব্যবহার করছে, ছাত্রদের বিরুদ্ধে ব্যবহার করছে, এদেশের জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে। কিভাবে? ছাত্রদের বিরুদ্ধে একটা বদনাম ছড়াবে, ছাত্ররা ওখান থেকে 100 কোটি টাকা খেয়েছে, ছাত্ররা এখন হাজার হাজার কোটি টাকার মালিক, একটা বদনাম ছড়াবে। এরপরে এটা নিয়ে টকশো হবে। এটা কি দুর্নীতি করলো না করলো এটার কোনো রেজাল্ট নাই, ইনভেস্টিগেশন নাই। মানুষ ভাবছে যে হ্যাঁ, হাসনাত আবদুল্লাহর দুর্নীতি নিয়ে কথা হচ্ছে, সার্জিসের দুর্নীতি নিয়ে কথা হচ্ছে, নাহিদ আসিফের দুর্নীতি নিয়ে কথা হচ্ছে। আসলে কি দুর্নীতি করেছে? কিন্তু দুর্নীতির শব্দের সাথে নাহিদ, আসিফ এদের নামকে ছড়িয়ে দিচ্ছে। সব কিছু পরে কিন্তু মিথ্যা প্রমাণিত হবে, কিন্তু আপাতত ড্যামেজ করে দিচ্ছে। এটা করছে ওয়াকার ডিজিএফআই দিয়ে, এনএসআই দিয়ে। এভাবে রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় জনশক্তিকে ব্যবহার করছে ওয়াকার। আর মির্জা ফখরুল, মির্জা আব্বাস এরা তো আছেই, কিভাবে সাপোর্ট দিবে, কিভাবে অতপ্রতভাবে উঁচিয়ে ধরবে, উপাখ্যানকে এগিয়ে নিয়ে যাবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। ধরেন আওয়ামী লীগের ফজলু, বিএনপির ফজলু, মির্জা ফখরুল, মির্জা আব্বাস এরা 10 জনে মিলে বলল না ভাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। 10 জন সাংবাদিক, আওয়ামীপন্থী সাংবাদিক বলল, 10 জন সাবেক সেনা কর্মকর্তা বলল, হ্যাঁ সেনা কর্মকর্তারা বলেছে, আওয়ামী লীগ বলেছে, সাংবাদিকরা বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। 3টি উইংস থেকে কথা এসেছে আওয়ামী লীগ করতে আসতে হবে, আর শুধু ছাত্ররা বলছে তা আসা যাবে না। ছাত্ররা এভাবে কি হেরে যেতে পারে? এভাবে কি ভারত জিতে যেতে পারে? ভারতের উইংসগুলো জিতে যেতে পারে? ওয়াকার কি এভাবে জিতে যাবে? ওয়াকার এখন 1 নম্বর প্রত্যাশা ছাত্ররা ড্যামেজ হয়ে যাক, বিএনপি খুব দ্রুত ক্ষমতায় আসুক, ইউনূস বিদায় নেক, আওয়ামী লীগ কোনো না কোনোভাবে আসুক, ফিরে আসুক। ওয়াকারের 4টি ছাওয়া, ছাত্ররা ড্যামেজ হয়ে যাক, বিএনপি ক্ষমতায় আসুক, ইউনূস বিদায় হয়ে যাক, আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হোক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।